তারপরে আমি চাচাকে বললাম, চাচা আপনি কি বিয়ে করছেন? চাচা বললেন, না, তোমার মতো আমার 6টা বেটা আছে। A few moments later. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো ভাই নাইম ভাই আমার বাসায় এসেছে, বলতেছে চল কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন হলে তো ঘোরাফেরা হয় না। অমনি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাইম ভাইয়ের সাথে বের হলাম ঘুরতে, এবং আমার সাথে আমার একটা ভাগ্নে আছে, আমরা 3জন এখন ঘুরতে বের হয়েছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমার চাচাতো ভাই নতুন নতুন মোটরসাইকেল চালায়, বলতেছে দেখ কত স্পিড আমি মোটরসাইকেল চালাচ্ছি। তার এই কাণ্ডকর্ম দেখতেছেন, আমি শুধু আসতেছি আর আমার ভাগ্নে পিছন থেকে সমানে হিরো আলমের র্যাপ গান গাচ্ছে। তো আমরা ভাগিনার গান শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে আমাদের এলাকার পাশেই। এই গ্রামের নাম হচ্ছে চর খুকশিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরার সামনে এসে ভাব নিতেছি একদম নায়কের মতো। তো ওখান থেকে দেখতে পারতেছি ফ্রিতে নৌকাতে ওঠা যায়, যেহেতু ফ্রিতে ওঠা যায় নৌকাতে, তাই আমরা প্ল্যান করলাম যে চলো সবাই মিলে নৌকাতে উঠবো। তো ইতিমধ্যে আমরা নৌকাতে উঠে পড়েছি, দেখতে পারতেছেন আমি একটু ক্যামেরার সামনে এসে ভাব নিয়ে নিলাম। নৌকা কিভাবে চালাতে হয় আমরা জানি না, তাই চাচা চালাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিভাবে চালাই যাচ্ছে। তো আমার ভাগিনা একটু চাচাকে সাহায্য করতেছে। তারপরে আমি চাচাকে বললাম, চাচা আপনি কি বিয়ে করছেন? চাচা বললেন, না, তোমার মতো আমার 6টা বেটা আছে। চাচার কথা হই না আমি আলকারপুর জাপশহরে একটা ছাকা খেয়ে গেলাম। তারপর চাচতো ভাইরে বলতেছে নৌকা থেকে নামো। চাচতো ভাই বলতেছে দাঁড়া, নামতাছি। তারপরে যাওয়ার সময় আমরা যাওয়ার সময় আমরা কেউ নৌকা চালাতে পারি না, যাই চাচতো ভাই দেখেন কিভাবে নৌকা চালাইতেছে। তো ওখান থেকে ঘুরে ফিরে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এখন দেখতেই পারতেছেন আমার চাচতো ভাই যেহেতু নতুন নতুন গাড়ি চালান শিখছে, দেখতে পারতেছেন সে জোরে জোরে পিক আপ বেড়ে যাচ্ছে, আপনারা একটু শুনেন। তারপরে চাচতো ভাইরে বললাম দাঁড়াও ভাইয়া, দেখো পাশের বাড়ি থেকে কি জানে নাঠি নেবার দিচ্ছি। তারপরে চাচতো ভাই বলতেছে তাড়াতাড়ি গাড়িতে চলে যাবো এখান থেকে, এখানে আর থাকবো না। তার কথা শুনে আমি তার গাড়িতে উঠে বসলাম এবং আমাদের বাসার দিকে মানে আমাদের এলাকার দিকে আমরা রওনা দিলাম। তো এই এলাকাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের এলাকা থেকে এই এলাকায় আসতে মাত্র 20 মিনিট সময় লাগে। তো আমরা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা এলাকা। তো আমরা আপনাদের বেশি কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না, তার জন্য সরি, কারণ এটা আমার প্রথম ব্লগিং ভিডিও। তো আপনারা যদি আমাদের সাপোর্ট করেন এবং আমাদের উৎসাহিত করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের এলাকাটা সহ আমাদের জেলা সহ সব জায়গা আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি। দেখতেই পারতেছেন আমার চাচতো ভাই তো উড়োজাহাজের মতো মোটরসাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে চাচতো ভাই বললো যে চল তোরে বাসায় দিয়ে আসি। তো এটা আমার বাসায় যাওয়ার রাস্তা, দেখতেই পারতেছেন একদম হাই রোড, প্লেন ছাড়া এখানে যাওয়া অসম্ভব। তারপরে আমরা মোটরসাইকেল নিয়ে এখান থেকে যাওয়া আসা করি, আমাদের পাওয়ারটা বুঝতে হবে। তো ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই কমার্স থেকে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।